হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করিনি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নাবান্না থেকে, দুপুর 3টা থেকে। আজকে আমি রান্না করছি হাতে মাখিয়ে গরুর মাংস। প্রেসার কুকারে দিয়ে রান্না করব ইন্ডাকশন ওভেনে। গরুর মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, হাতে ঘষে নিয়েছি এবং হাতটাকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ইন্ডাকশন ওভেন অন করে দিচ্ছি, আর কয়েকটা সিটি লাগানোর পরে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি গরুর মাংস কষা করছি, তার সাথে ফ্রায়েড রাইস করছি। ফ্রায়েড রাইস করার জন্য আমি এখানে প্রথমে গাজর আর শুঁটি কড়ার মধ্যে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সাথে পেঁয়াজ দিয়েছি, এলাচ লবঙ্গও দিয়েছি। আগে থেকে আমি বাসমতি চাল ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম। লম্বা লম্বা বাসমতি চাল দিয়ে ফ্রায়েড রাইস বানালে খেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমি বাসমতি চালগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে নেব। আমার ফ্যামিলিতে সবাই ফ্রায়েড রাইস, বিরিয়ানি এইসব খাবার পছন্দ করে, তার জন্য কিন্তু আমি আজকে ফ্রায়েড রাইস বানাচ্ছি। রোজার সময় যদি সবার পছন্দ মতো একটু খাবার বানাতে পারি তাহলে নিজের কাছেও অনেক ভালো লাগে। বাসমতি চালটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর যতটা চাল নিয়েছি সেই পরিমাণে আমি ডবল পানি দেব। তার জন্য আমি পানিটা উষ্ণ গরম করে নিয়েছিলাম প্রথমে, এখন আমি মেপে মেপে দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এর সাথে আমি একটু লবণ দিয়েছি কিন্তু। তো ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। অনেকটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ, অনেক লোভনীয় লাগছে। তার পাশে গরুর মাংস রান্না করার জন্য ছোট প্রেসার কুকারে সিটিগুলো পড়ে গিয়েছে, ওটা আমি গ্যাস ওভেনে নামিয়ে রেখেছি। এখন একটু দেখাচ্ছি, এর ঝোলগুলো সব শুকনো হয়ে তেল তেল ভাব হয়ে গিয়েছে। যদি ঝোল ঝোল খেতে চাই তাহলে একটু গরম পানি দিয়ে আবার সুন্দর করে ফুটিয়ে নেব। আর এখানে আমি চিকেন পকোড়া বানানোর জন্য আগে থেকে চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তার সাথে আমি বেসন দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, চালের আটা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার সাথে আমি দিয়েছি গরম মশলা। কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা তো আগে বলে দিয়েছি, তো কর্নফ্লাওয়ারটা এখন দিচ্ছি। আর তার সাথে একটু আদা রসুন পেস্ট দিয়েছি। সবগুলো উপকরণ আমি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব চিকেন পকোড়া বানানোর জন্য। কিছুটা দিয়েছি সয়া সস। সব কিছু উপকরণ এখন আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে করে চিকেন পকোড়া যারা যারা না খেয়েছেন তারা একবার হলেও এই রমজানে ইফতার আয়োজনে রাখতে পারেন, খেতে ভীষণ মজা। আমার বাড়িতে তো সবাই পছন্দ করেছে, অন্যান্য পকোড়ার থেকে চিকেন পকোড়াটা বেশি মজা। কেমনভাবে চিকেন পকোড়াটা বানিয়েছি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি এটা দেখে আপনাদের অনেকটা উপকারে আসবে যারা না পারেন। গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। চিকেন পকোড়াগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু একা বেঁকা করে দিচ্ছি। আসলে এই চিকেন পকোড়া যদি গোল গোল করে দেয়া যায় তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না, একটু একা বেঁকা হলে দেখতে ভালো লাগে, খেতেও অনেকটা মুচমুচে হয়। আজকের আমাদের ইফতার আয়োজনে কি কি রেডি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসমতি চাল দিয়ে, গাজর দিয়ে, শুঁটি কড়াই দিয়ে আমি ফ্রাইড রাইস বানিয়েছি, সাথে চিকেন পকোড়া করেছি, শসা আর বাইরে থেকে 4 পিস পকোড়া এনেছিল অন্য ধরনের তেলেঙ্গানা খাবার, আর তরমুজ ছিল, পেয়ারা ছিল, আঙ্গুর ছিল, সাথে গরুর মাংস কষা ছিল আর শরবত। এই ছিল আজকের আমাদের ইফতার আয়োজন। ইফতার খাওয়ার পরে আমার হাজব্যান্ডের জন্য শপিং করতে যাব। আমাদের হাতে যেহেতু অল্প অল্প সময় আছে তাই অল্প অল্প করে শপিং করে নিচ্ছি। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ তাই আমরা একসঙ্গে শপিং করতে আমাদের অনেকটা অসুবিধা হয়ে যায়, যার কারণে কিন্তু অল্প অল্প করে শপিং করার চেষ্টা করি। তো কোথায় শপিং করতে যাই আর কি কি শপিং করি ডিটেলসে এই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো। তো আপনারা সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।
ইফতারের সময় ছোট ছেলেটা অনেকটাই দুষ্টুমি করছিল, তরমুজ আর আঙ্গুর খাবে বলে তাকে একটা প্লেটে করে দিয়ে বসিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি তরমুজ আঙ্গুর শরবত খেয়ে। এখন আমরা ফ্রাইড রাইস চিকেন পকোড়া খেয়ে নেব। তো আমি ফ্রাইড রাইস আর চিকেন পকোড়া খেয়েছি, আমার হাজবেন্ড চিকেন পকোড়া, গরুর মাংস আর ফ্রাইড রাইস খেয়েছে। আমার বড় ছেলেটা গরুর মাংস তেমন একটা খেতে পছন্দ করে না, ঝোল খেতে পছন্দ করে, একটু তেল তেলে ভাব হবে ওটা কিন্তু নিয়ে সে খায় আর খুব পছন্দ করে। তার জন্য আমি এখানে একটু তেল মতো দেখে আমার বড় ছেলেটার দিয়ে দিচ্ছি। আজকের আমি ফ্রাইড রাইস দিয়ে চিকেন পকোড়া খেয়েছি, অনেকটাই ভালো লেগেছিল, সাথে তো শসা ছিল, লেবু ছিল। মাশাআল্লাহ, মধ্যবিত্ত পরিবারের ইফতার আয়োজনে যা কিছু ছিল সব কিছুতেই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে সেটাই আমাদের জন্য অনেক। আমরা সবাই অনেক মজা করে অনেক তৃপ্তি নিয়ে ইফতারটা সম্পন্ন করেছি, তারপরে নামাজ পড়ে বেরিয়ে পড়েছি। কিছুটা শপিং করব আমার হাজবেন্ডের জন্য, কিছুটা সময় আছে, আমার হাজবেন্ড আবার অন্য ডিউটিতে চলে যাবে, যার কারণে কিন্তু অনেক অল্প সময়, আর অল্প সময়ের মধ্যে কিছু কেনাকাটা করব আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া আগের দিন আমার দুই ছেলের জন্য কি কি কেনাকাটা করেছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা সাথেই থাকুন। কালকে যে শপিং মলটাতে শপিং করতে গিয়েছিলাম ওখানে কিন্তু প্রচুর দাম ছিল ছেলেদের জামা কাপড়ে। সেই জামা কাপড় মানে একই জামা কাপড় এখানে কিন্তু হাফ দামে পাওয়া যাচ্ছে। আমার কাছে মনে হয়েছিল ওখানে অনেক কর্মচারী আছে, এসি আছে, যার কারণে কিন্তু ওখানে দামটা বেশি নিয়েছে। আর এখানে কিন্তু এসি আছে কিন্তু অনেক কর্মচারী নেই, অল্প একটু কর্মচারী আছে, নিচে গিয়ে বিল পেমেন্ট করলে হয়ে যায়, যার কারণে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের জিনিসপত্র পাওয়া যায় এই শপিং মলে। ছোট বাচ্চাটাকে একটা বল কিনে দেয়া হয়েছে, ওই বলটা নিয়ে সে খেলা করছে ওখানে, আর তার দিকে খেয়াল রাখতে হচ্ছে। আর আপনাদের ভাইয়াকে বলেছি তুমি সুন্দর সুন্দর দেখে ড্রেস পছন্দ করো। আমার ছোট ছেলেটা বল পেয়ে সে কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছে, আর বড় ছেলেটা বাড়িতে আছে। বড় ছেলেটা ইফতার খাওয়ার পরে কিন্তু সে ঘুমিয়ে পড়েছে, যার কারণে তাকে আর আনা হয়নি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই শপিং মল থেকে খুবই রিজনেবল প্রাইজের আপনাদের ভাইয়ার জন্য প্যান্ট এবং টি শার্ট কেনা হয়েছে, তো সেগুলো বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন শপিং মল থেকে বেরিয়ে আখের জুস খাওয়ার জন্য আমি এখানে চলে এসেছি। আপনাদের ভাইয়া বলছে আখের জুস খাবে না, তো আমি বললাম আখের জুস খাবো। আখের জুস খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো, যার কারণে কিন্তু আমি খেয়েছি। আপনাদের ভাইয়া আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমাদের শপে চলে এসেছে। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল নিউজিল্যান্ডে চলে যাবে আন্টি সহ, তো তার জন্য একটু হিসাব নিকাশ করে নিচ্ছে, সব কিছু বুঝে শুনে নিচ্ছে, সব কিছু দায়িত্ব তার উপরে চলে এসেছে, তার জন্য একটু বুঝে শুনে সব কিছু নিচ্ছে। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাদের ভাইয়া কি কিনেছে সেটা পরে নিয়েছে, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলেদের জন্য 2 সেট করে টি শার্ট নেওয়া হয়েছে, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে কমলা কালার আর কালো কালার এই দুইটা টি শার্ট আমার ছোট ছেলের জন্য নেওয়া হয়েছে, আর খয়েরি কালার আর পিঙ্ক কালার প্যান্ট সহ কিন্তু আছে, এটা আমার বড় ছেলের জন্য নেওয়া হয়েছে। এগুলো 300 টাকা করে নিয়েছে। ছোট ছেলের জন্য যে দুইটা কেনা হয়েছে 600 টাকার মধ্যে হয়ে গেছে, আর বড় ছেলের জন্য যেটা নেওয়া হয়েছে ওই দুইটাও 600 টাকার মধ্যে হয়ে গিয়েছে। খুবই রিজনেবল প্রাইজের আমার ছেলেদের জন্য জামা কাপড় কিনে দিয়েছি, তাছাড়া আমার হাজব্যান্ডের জন্য খুবই রিজনেবল প্রাইজের প্যান্ট শার্ট কেনা হয়েছে। তো আপনাদের ভাইয়া পরে আর বাচ্চাদের পরাচ্ছে, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ভিডিও শেষে সবাই সুন্দরভাবে দাঁড়াবে, আপনারা দেখতেই পাবেন। তাদের এই ছিল ঈদের ড্রেস। মধ্যবিত্ত ফ্যামিলির ঈদের ড্রেস যেমন হয় তেমনই।
বাড়ি থেকে আসার সময় দুই ছেলের জন্য তাদের নানাজি পাঞ্জাবি বানিয়ে দিয়েছে, কারণ তারা ঈদের সময় থাকতে পারবে না, তাই আগে থেকে বানিয়ে দিয়েছে। তাদের জামাইয়ের জন্যও দিয়েছে। তো সব কিছু অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে শপিং মল থেকে এবং আজকে শপিং মল থেকে কি কি কিনলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছিল মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের কেনাকাটা। তো এই সব শপিং পেয়ে আমাদের বাচ্চা, আমাদের হাজবেন্ড কিন্তু সবাই খুশি, আমিও অনেক খুশি হয়েছি। এখন শুধু বাকি আছে আমার কেনাকাটা। তো আমি কি কি কিনি না কিনি আপনাদের সঙ্গে ঈদের আগে অবশ্যই শেয়ার করব। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ইফতার আয়োজন এবং কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ভাইয়া দুইটা প্যান্ট নিয়েছে, একটা 400 টাকা নিয়েছে, একটা 800 টাকা নিয়েছে, আর একটা টি শার্ট নিয়েছে, আর একটা শার্ট অনলাইনে বুকিং করেছে। সেটা যখন আসবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। দুইটা ছেলের দুইটা সেট করে, আমার হাজব্যান্ডেরও দুইটা সেট করে, আমার জন্যও 2 সেট কিনবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।